হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে পাটিগণিত থেকে আমরা শুরু করেছিলাম সরল সুদ কষা, সিম্পল ইন্টারেস্ট। আমরা কষে দেখি অলরেডি 1 থেকে 4 পর্যন্ত করে নিয়েছি। আজকে 5 দাগেরটা করব, পেজ নাম্বার 46। আজকে আমাদের পার্ট 8 ভিডিও হবে। দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে। বার্ষিক মানে হচ্ছে বছরে, মনে রাখবে। 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। কিছু টাকা তার মানে আমরা জানি না, অবশ্যই এখানে পি, আমরা প্রিন্সিপালটা জানি না। 2 বছর পরে মানে টাইমটা জানি, টিটা জানি, তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তার মানে আইটা আমার দেওয়া আছে। তিনি কত টাকা জমা রেখেছিলেন, মানে পিটা আমাকে বের করতে হবে। ওকে, দেখো তাহলে এখানে আমরা প্রথমে আসলটা ধরে নেব। তাহলে আমরা লিখব যে ধরি আসল তোমরা এক্স ধরতে পারো, কিন্তু আমি এটাকে পি ধরছি। ওকে, ধরি আসল সমান সমান পি। যেহেতু পি ফর প্রিন্সিপাল মানে কি আসলটাকে বোঝায়, তাহলে আমি পিটাই ধরলাম। ধরি আসল সমান সমান পি টাকা। তোমরা এক্স নিয়েও করতে পারো। আচ্ছা, সুদের হার কত? 5.25। তাহলে এখানে লিখবো সুদের হার, যেটাকে আর দ্বারা ইন্ডিকেট করব আমরা, 5.25%। ওকে, আচ্ছা, আর সময়টা কত দেওয়া আছে? 2 বছর। তাহলে আমরা লিখবো যে সময়, যেটাকে টি দ্বারা ইন্ডিকেট করব, এটা হচ্ছে 2 বছর। ওকে, আর এখানে আইটা দেওয়া আছে কত? 840 টাকা। সুদ দেওয়া আছে, তাহলে সুদ এখানে লিখব যে সুদ, বা লিখতে পারো মোট সুদ। ওকে, মোট সুদ আই এখানে দেওয়া রয়েছে 840 টাকা। ওকে, তাহলে লিখব যে আমরা জানি যে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। ওকে, তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, তাই আই এর ভ্যালু বসাবো 840। পি তো আমরা ধরেইছি, পি থাক। আর এর জায়গায় কত বসাতে পারি? 5.25। ওকে, আর সময় হচ্ছে আমার 2 বছর, নিচে 100। তাহলে দেখো এখানে আমরা যদি দশমিকটা তুলে নিই, তাহলে এখানে 840, দশমিকের জন্য 1, আর দুটো সংখ্যা আছে দশমিকের পরে, তার জন্য দুটো শূন্য। আর প্রথম থেকে আমার 100 ছিল, তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 525। ওকে, সঙ্গে একটা পি ছিল, পিটাকে রেখে দিই, আর একটা আমার রয়েছে 2। ওকে, এবার কি করব দেখো, এখান থেকে আমরা এটাকে যদি কাটাকুটি করি তাহলে কত পাচ্ছি? এটাকে 5 দিয়ে কাটতে পারো, একটু ছোট করে নিই। দেখো 2 দিয়ে যদি কাটি তাহলে 5 দুগুণে 10 মানে 50। ওকে, এটাকে 5 দিয়ে কাটো, 5 চোখকে 5। ওকে, একবারে দুটো সংখ্যা নিচ্ছে মানে শূন্য আসতে হবে। 5 5 25। ওকে, এখানে 5 দিয়ে কাটলে 5 চোখকে 5 মানে 10 থাকছে। আবার এটাকে যদি 5 দিয়ে কাটো তাহলে 5 দুগুণে 10, 5 চোখকে 5, এটাকে 5 দুগুণে 10 করতে পারো। আর তো কিছু কাটছে না, তাহলে আমরা এখানে লিখবো 840 সমান সমান, উপরে আমার কত আছে? শুধু 21 এর সাথে পি আছে। ওকে, আর নিচে আমার কত থাকলো? 100 × 2 মানে 200। এখান থেকে আমরা পিটা বের করব, তাহলে এর নিচে বজ্রগুণ করলে আমার 21 পি পাচ্ছি। ওকে, 21 পি। আর 840 × 200, 840 × 200। আর নিচে আমরা পরবর্তী কী করব? পির ভ্যালুটা যখন নেব, যে পি ইকুয়াল টু 840 200, আর নিচে কত আসছে আমার? 21। দেখো 21কে 4 দিয়ে গুণ করলে 84 পাচ্ছি। দেখো 21কে যখনই তোমরা 4 দিয়ে গুণ করবে, 4 × 4, 4 দুগুণে 8, 84 পাচ্ছি। আর একটা এখানে শূন্য হবে, তাহলে পির ভ্যালু কত পাচ্ছি?
40 ইন্টু 200, তার মানে 4 দুগুণে 8। ওকে, আর পরে কটা শূন্য, 3টে শূন্য, মানে 8000 টাকা। 8000 টাকা। তাহলে আমরা উত্তরটা কী করে লিখব, যে শোভা দেবী, সুতরাং শোভা দেবী দেবী 8000 টাকা ওকে জমা রেখেছিলেন, জমা রেখেছিলেন। ওকে, এটাই আমাদের উত্তর। চলো নেক্সট পয়টা দেখো, 6 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, যে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক মানে বছরে 12%, মানে এখানে 8টা দেওয়া রয়েছে, সরল সুদের হারে কিছু টাকা মানে আমরা প্রিন্সিপালটা জানি না, ওকে, ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 778 টাকা সুদ দিতে হয়, মানে আয় দেওয়া আছে। প্রত্যেক মাসে মানে এক মাসে, প্রত্যেক মাস বলতে এখানে প্রত্যেক কথার অর্থ কি, এক মাসে তিনি কত টাকা ধার করেছিলেন নির্ণয় করে, মানে পিটা আমাকে বের করতে বলেছে। ওকে, তাহলে একই রকমভাবে আমরা প্রথমে ধরে নেব। আচ্ছা, এটাকে চলো আমরা এক্স ধরে নিই। ওকে, তাহলে তোমরা দুটোই বুঝতে পারবে যে আমরা এক্স ধরেও করতে পারি। ধরি আসল, ওকে, ধরি আসল, পি ফর প্রিন্সিপাল, ওকে, সেটাকে আমরা এক্স ধরে নিলাম, এক্স টাকা, তাহলে পির জায়গায় আমি এক্স বসাবো। ওকে, সুদের হার, বার্ষিক কথাটা লিখলাম না, সুদের হার আর সমান সমান কত পার্সেন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে 12%। তাহলে এখানে আমরা লিখব 12%। ওকে, আর কি দেওয়া রয়েছে, প্রত্যেক মাসে, অর্থাৎ এখানে প্রত্যেক মাস বলতে এক মাসের কথা বলেছে, তাহলে আমরা এখানে লিখব যে প্রত্যেক মাস মানেই হচ্ছে 1 মাস। ওকে, এক মাসকে আমরা বছরে কনভার্ট করব, তাহলে এক উপরে এই মাসকে আমরা কি করব, 12 মাসে যেহেতু এক বছর, তাহলে আমি নিচে 12 বসাবো, তখন আর মাস রইল না, এটা হয়ে গেল আমার বছর। ওকে, তাহলে দেখো এখানে ব্র্যাকেটে লিখতে পারো যে 12 মাস সমান সমান কি 1 বছর। ওকে, প্রত্যেক মাস মানে এক মাসকে আমি যখন বছরে কনভার্ট করবো, তাহলে 12 দিয়ে ভাগ করব, তাহলে আমি সময়টা পেয়ে গেলাম, তাহলে সময় টি সমান সমান 1/12 বছর। ওকে, আচ্ছা, আর এখানে কি রয়েছে যে সুদ, ওকে, 378 টাকা, তাহলে সুতরাং মোট সুদ, এটা আছে দেওয়া, মোট সুদ আই দ্বারা ইন্ডিকেট করব 378 টাকা। ওকে, এবার আমরা লিখব যে আমরা জানি, এবার এখানে লিখব যে আমরা জানি যে সুদের যে ফর্মুলা আই ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা, ওকে, পি আর টি বাই 100। এখানে ভ্যালুগুলো বসিয়ে দাও, পির ভ্যালু এবার ধরেছি আমরা এক্স, আর এর ভ্যালু 12% লিখবো না, আর সময়টা কি, এখানে টি ইকুয়াল টু কত, 1/12, তাহলে 1/12, আর নিচে আছে আমার 100। ওকে, দেখো এখানে 12 আর 12 কেটে দিতে পারি, যেহেতু 12টা নিচে আছে, আর এখানে সুদের আই ইকুয়াল টু ভ্যালুটা বসিয়ে দিই 378। ওকে, আইয়ের ভ্যালু বসিয়ে দিলাম, তাহলে এখানে রয়েছে 378, এখানে দেখো 12 কেটেছি, তাহলে উপরে এক্স আছে, নিচে কত 100। এবার এটাকে যদি আমরা বজ্রগুণ করি, এর নিচে 1 নিয়ে, তাহলে এক্স সমান সমান 378, এর সাথে কত গুণ হচ্ছে 100, মনে রাখবে বজ্রগুণ মানে কোনা গুণ, মানে এইভাবে গুণ, এর সাথে এর, ক্লাস 10-এ পড়ে নিশ্চয়ই এগুলো
শিখে নিয়েছো, ক্লাস 6 থেকে এগুলো শেখানো হয়। ওকে, এর সাথে এরকম ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়াল টু, এটা গুণ করব, দেখো 1 দিয়ে 378কে গুণ করলে 378ই হবে, আর পরে দুটো শূন্য লাগিয়ে দেবো, তাহলে কত হলো 37,800 টাকা। ওকে, এটা এবার এক লাইনে উত্তর লিখবো যে তিনি এত টাকা ধার দিয়েছিলেন। সুতরাং তিনি বলতে এখানে গৌতম বাবুর কথা বলা হয়েছে, তিনি 37,800 টাকা ধার দিয়েছিলেন। ওকে, এটা হচ্ছে আমার ফাইনাল উত্তর। চলো নেক্সট। এবার দেখো 7 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে বার্ষিক মানে বছরে 6% মানে আর দেওয়া রয়েছে সরল সুদের হারে কোনো টাকা বলতে এখানে প্রিন্সিপালটা বের করতে হবে, কত বছরে, আচ্ছা কোনো টাকা কত বছরে, আচ্ছা এখানে আমাদের টাইমটাও দেওয়া নেই, কত বছরে দ্বিগুণ হবে। ওকে, দ্বিগুণ হবে হিসাব করে লিখি, তাহলে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। তাহলে সর্বপ্রথম আমরা কি লিখব, আচ্ছা এখানে বের করব আমরা কি, ওকে, যে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে, কত বছরে দ্বিগুণ হবে, কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। আচ্ছা, তাহলে আমাকে এটা যদি আমরা এক্স ধরি তাহলে তার দ্বিগুণ 2x। ওকে, দ্বিগুণ হবে, টাকাটা দ্বিগুণ হবে। আচ্ছা চলো, তাহলে আমরা প্রথমে আসলটা ধরে নেব, যে ধরি আসল মানে প্রিন্সিপালটা পি দ্বারা ইন্ডিকেট করে নিই, এটাকে আমরা এক্স ধরে নিই। ওকে, এক্স টাকা। সুদের হার যেটাকে আমরা আর দ্বারা ইন্ডিকেট করব সেটা কত 6%। ওকে, আচ্ছা সময় যেহেতু দেওয়া নেই তো এটাকে আমরা টি ধরে নিই। ওকে, আচ্ছা এরপরে আমরা কি করব, যে সুদ আসল, এখানে দেখো এখানে কি বলছে যে সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরের দ্বিগুণ হবে। ওকে, আচ্ছা দেখো এই লাইনটা একটু আরেকটু বুঝতে হবে তোমাদের, যে কত বছরের দ্বিগুণ হবে, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ কখন হবে, যখন আমরা একটা টাকা ব্যাংকে রাখবো। ওকে, একটা টাকা ধরে নাও আমি ব্যাংকে রাখছি, তো ব্যাংকে আমাকে প্রথমে রাখতে হবে প্রিন্সিপালটা, তারপরে আমি কি ব্যাংক থেকে ফেরত দ্বিগুণ পেতে পারি ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে। ওকে, তো যেটা পাবো দ্বিগুণ সেটা কি আমি দেখো ব্যাংকে আমি ধরে নাও এক্স টাকা রেখেছি, তাহলে আমি দ্বিগুণ যে ব্যাক পাচ্ছি 2x, সেটা কি আমার দাঁড়াচ্ছে সুদ দাঁড়াচ্ছে। ওকে, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে দ্বিগুণ, এটা যদি তোমাদের একটু লিখে দেখাই, যে দ্বিগুণ, যাতে তোমরা বুঝতে পারো দ্বিগুণ মানে কি সুদ। ওকে, আসল, সুদ আসলকেই বলা হয় দ্বিগুণ, কেন তুমি ব্যাংক থেকে দ্বিগুণ পাচ্ছ, কেন কি তুমি এক্স টাকা লাগিয়েছো, তার মানে কি দ্বিগুণ মানে সুদ আসল, তাহলে সুদ আসল কত দ্বিগুণ হবে। ওকে, তোমার 2 সঙ্গে কি এক্স, সুদ আসল 2x। ওকে, আর বলছি দ্বিগুণ, কার দ্বিগুণ, আসলের দ্বিগুণ, তাহলে আসল কত এক্স, তার দ্বিগুণ মানে 2x টাকা, তাহলে সুদ আসল কত পেলাম 2x টাকা। তাহলে এখান থেকে যদি আমি সুদটা বের করি, সুদ আসল হচ্ছে আমার 2x টাকা, তাহলে সুদ কত হবে, সুদ বের করতে গেলে আমাকে কি করতে হবে, সুদ আসল থেকে আসলটা বিয়োগ করতে হবে, মানে এইভাবে লিখতে হবে যে সুদ আসল। ওকে, সুদ আসল থেকে আমি আসলটা বিয়োগ করে দেব, তাহলে তো আমি সুদটা পাবো, তাই তো। তাহলে দেখো সুদ আসল কত, সুদ আসল 2x টাকা, সেখান থেকে আসল বিয়োগ করব x, তাহলে কত পাচ্ছি 2x থেকে x বিয়োগ করলে x, তাহলে সুদ আমি পেলাম, যেটাকে আমরা আয় ধরি, সেটা কত পেলাম x টাকা। ওকে,
এটা যদি এভাবে বুঝে না থাকো তাহলে আরেকবার তোমাদের দেখি যে সুদ আসল মানে তোমরা এইভাবে করতে পারো। সুদ হচ্ছে আই, আসল হচ্ছে কত পি, ওকে, বা এক্স ধরতে পারো, এক্স নাও, ওকে, আসল হচ্ছে আমার এক্স সমান সমান কত 2x। তাহলে আই ইজিলি বের করবে যে 2x থেকে আমাকে এক্স বিয়োগ করতে হচ্ছে, তার মানে কি এক্স, তাহলে আই ইকুয়াল টু কত পাচ্ছ এক্স। এই ট্রিকটা লাগাতে পারো। সুদ আসল মানে এটা আমি শিখেছিলাম আই প্লাস পি, কিন্তু আই প্লাস পি দিতে পারছি না, কিন্তু পিটাই আমি এক্স ধরেছি, তাহলে ওইদিকে গেলে এক্স, তাহলে আই ইকুয়াল টু এক্স, তাহলে আই ইকুয়াল টু কি এক্স। ওকে, দুইভাবে করে দিলাম, যেটা তোমাদের মনে হয় সেটা করবে। ওকে, তাহলে সুদ আসল পেয়ে গেলাম, আই পেয়ে গেছি। আচ্ছা, আর কি বের করব এখান থেকে? সময়টা তো টি ধরেছি, তাহলে আমরা লিখবো যে আমরা জানি যে সুদ বা মোট সুদ লিখতে পারো, সুদ আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এখানে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, পির ভ্যালু কত, পির ভ্যালু হচ্ছে এক্স, ওকে, আর এর ভ্যালু কত, আর হচ্ছে আমার 6%, শুধু 6 বসাবো, আর সময় হচ্ছে আমার টি, নিচে হচ্ছে 100। এখানে আই এর ভ্যালু বসাবো, তাহলে সুতরাং আই এর ভ্যালু কত এক্স ইকুয়াল টু, এগুলো লিখবো এক্স ইন্টু 6 ইন্টু টি, নিচে হচ্ছে 100। এই আই এর জায়গায় আমি এক্স বসিয়েছি আর পি আর টির ভ্যালুগুলো বসিয়ে নিয়েছি। এবার দেখো এই এক্সের সাথে এই এক্স কেটে যাচ্ছে, তার মানে কী পড়ে রয়েছে এখানে 1, উপরে 60, নিচে 100। এটাকে যদি আবার বর্গমূল করি 1 নিয়ে, তাহলে 60 ইকুয়াল টু কত পাবো 100। ওকে, তার মানে টি ইকুয়াল টু কত পাবো 100, উপরে এই 6টা কোথায় আসবে ঠিক নিচে। এটাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো দেখো, 6 অক্ষে 6, ওকে, প্রথমে 10 নিচ্ছি, তাহলে 4 নামবে 0, তারপরে 6 36, 6 7 42, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 6 36 নিই, এটা 4 নামবে, ওকে, এই 4 চলে যাবে উপরে, এই 6 আসবে নিচে। আবার এটাকে কাটাকাটি করবো, দেখো 16, এটাকে কাটাকাটি করলে 2, এটা হচ্ছে 3, 2 দিয়ে কাটলাম, তাহলে 2 বাই কত 3। ওকে, তাহলে টাইমটা কত হলো 16×2=3, যেহেতু টাইম বের করছে তাহলে বছর লিখবো। ওকে, তাহলে নির্ণয় সময়, এখানে লিখবো যে নির্ণয় সময়, নির্ণয় সময় হচ্ছে 16×2=3 বছর। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো নেক্সট। একই রকমভাবে আমরা 8 দাগেরটা করবো। দেখো কি বলেছে, বলেছে মান্নান মির্জা কিছু টাকা ধার করার, ওকে, কিছু টাকা ধার করার 6 বছর পর, মানে টাইমটা দেওয়া আছে, টি দেওয়া আছে, কিন্তু কিছু টাকা মানে পি প্রিন্সিপালটা দেওয়া নেই, পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ। আসল যদি এক্স হয় তাহলে এটা হবে এক্সের 3/8 অংশ। ওকে, তো বার্ষিক শতকরা সরল সুদের হার কত, মানে আমাকে 8টা এখানে নির্ণয় করতে হবে। ওকে, তাহলে চলো আমরা প্রথমে লিখব যে আসল তো জানি না, তাহলে আমরা সর্বপ্রথম ধরি আসল, যেটাকে পি ফর প্রিন্সিপাল ধরা হয়, সেটাকে আমরা এক্স ধরলাম, এক্স টাকা। ওকে, আচ্ছা, সময় টি দ্বারা ইন্ডিকেট করব, সময় কত বছর বলেছে, সময় হচ্ছে 6 বছর। ওকে, সুদের হার দেওয়া নেই, তাহলে আমরা সুদের হারটা ধরে নেব যে সুদের হার, সুদের হারকে আমরা আর দ্বারা ইন্ডিকেট করব, কিন্তু এটা তোমরা এক্স যেহেতু ধরেছো তাহলে এটাকে y% ধরে নিই। ওকে, আচ্ছা, আর এখানে কি বলছে যে লাইনটা গেল কোথায়, যে সুদের পরিমাণ আসলে 3/8, তাহলে সুদের পরিমাণ, তাহলে আমরা লিখতে পারি যে সরল সুদ, ওকে, যে সুদ, লিখতে পারি যে সুতরাং সুদ মানে যেটাকে আই ধরবো,
সমান সমান আসলের কত বলেছে, আসলের 3/8 অংশ। তাহলে আসলের, এটা একটু লিখে দিচ্ছি আমি যাতে তোমরা বুঝতে পারো, আসলের 3/8 অংশ। এর মানে কি, আসল কত ধরেছি এক্স, তাহলে এক্স এর 3/8। ওকে, এত পরে টাকা হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 3x/8 টাকা। ওকে, এটা কি বেরোলো আমার, আই বেরোলো। ওকে, কেন এটা আমার সুদ ছিল। ওকে, তাহলে এবার লিখবো যে আমরা জানি যে সুদ, যেটাকে আই দ্বারা ইন্ডিকেট করব, PRT/100। ওকে, এখানে আই এর জায়গায় কত বসাবো, 3x/8, যে কোনো একটা সাইন নেবে। পি জায়গায় কত বসাবো, এক্স, আর এর জায়গায় ওয়াই পার্সেন্ট ধরেছিলাম, আর সময় তো আমার 6 বছর ছিল। ওকে, 6 বছর। এবার নিচে কত, 100। এবার এটাকে কাটাকাটি আমরা করব। আচ্ছা দেখো, সর্বপ্রথম এক্স এক্স কেটে যাচ্ছে, আর এটাকে যদি কাটি তাহলে 2 দিয়ে কাটলে 3 দুগুণে কত, 6, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10 মানে 0, 3 দিয়ে 3কে কাটতে পারি। আচ্ছা, 50 দিয়ে 8কে কাটতে পারি আমরা, 2 দিয়ে কাটলে 4 হবে, 2 দিয়ে কাটলে কত হবে, 25। তাহলে কি কি থাকলো দেখো, উপরে কিছু নেই মানে 1 ধরে নিই, নিচে আছে আমার 4, এখানে উপরে কিছু নেই মানে 1, নিচে আছে 25। আচ্ছা, উপরে ওয়াই রয়েছে, ওয়াই আছে, কারণ আমাকে ওয়াইটাতেও বের করতে হবে। তাহলে যদি বজ্রগুণ করি কি পাচ্ছি দেখো, ওয়াইয়ের সাথে 4 গুণ করো, তাহলে 4y, যেটা আমরা সুদের হার ধরেছি, আর 25কে 25। তার মানে y ইকুয়াল টু কত পাচ্ছি দেখো, উপরে 25, নিচে 4। তাহলে এটাকে সিম্পল ভাগ করব, 4 6 24, 1 নামবে, এই 1 চলে যাবে উপরে, আর 4 নিচে। এত কি পার্সেন্ট, যেহেতু ওয়াইটাকে আমরা কি ধরেছিলাম, পার্সেন্ট ধরেছিলাম। ওকে, তাহলে আমরা লিখব নির্ণয় বার্ষিক সুদের হার, নির্ণয় বার্ষিক সুদের হার 6.14%। ওকে, চলো নেক্সট। দেখো আজকের লাস্ট অঙ্ক আমাদের কি বলছে, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক মানে বছরে 4% মানে আর দেওয়া আছে সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। ওকে, একটা সমিতি আছে যে 4% হারে ঋণ দিচ্ছে, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। ব্যাংক থেকে ধার করলে পরে বেশি দিতে হচ্ছে, ওকে, আর সমিতি থেকে নিলে পরে 4% দিতে হচ্ছে, মানে কম দিতে হচ্ছে। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, ওকে, কৃষি ঋণ নেন মানে এটাই হচ্ছে আমার প্রিন্সিপাল, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। কি বলেছে যে একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচত বা বাঁচবে। তাহলে দেখো, এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমাকে আচ্ছা, যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নিই। যে প্রিন্সিপালটা দেওয়া আছে, তার মানে আসলটা দেওয়া রয়েছে, তাহলে আমরা লিখবো যে আসলটাকে কী বলা হয় ইংলিশে, প্রিন্সিপাল, যেটা কত 5,000 টাকা। ওকে, আর এখানে সময় রয়েছে, যেহেতু সময়টা পার্টিকুলার কিছু বলে দেওয়া নেই, তাহলে বার্ষিক মানে কত, 1 বছর। তাহলে সময়, যেটাকে আমরা টি দ্বারা ইন্ডিকেট করব, সেটা হচ্ছে 1 বছর। ওকে, আচ্ছা, আর কি রয়েছে, সুদের হার, প্রথমে 4%। ওকে, তাহলে এর ক্ষেত্রে আমরা প্রথমে বের করি যে 4% যে সুদের হার, এটাকে আর দ্বারা ইন্ডিকেট করব, সেটা হচ্ছে 4%। ওকে,
তাহলে এটা কার ক্ষেত্রে বের করছি আমরা, প্রথমটার ক্ষেত্রে। ওকে, মানে কি সমিতির ক্ষেত্রে 4% নিয়েছি মানে সমিতির। ওকে, তাহলে আমরা এখানে লিখব যে সমিতির ক্ষেত্রে সুদ, মানে ফর্মুলাটা বসাবো যেটা আমরা জানি P/RT/100। ওকে, এখানে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই আমরা, পির ভ্যালু কত 5000, আর সময় হচ্ছে আমার 1 বছর, আর আরের জায়গায় বসাবো 4, নিচে 100। তাহলে আমরা আই ইকুয়াল টু কত পেলাম, যে দেখো এটা কেটে গেল, 4 5 20, আর এখানে একটা শূন্য মানে 200 টাকা। ওকে, আচ্ছা, আর একটা পার্সেন্টেজ দেওয়া আছে দেখো ব্যাংকের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা পরে লিখব যে সূত্র আবার ব্যাংকের বার্ষিক সুদের হার, মানে বছরে। ওকে, ব্যাংকের বার্ষিক সুদের হার কত 7.4%। ওকে, 7.4%। তাহলে ব্যাংকের ক্ষেত্রে সুদ I equal to P/RT/100। ওকে, পি তো ওটাই হবে 5000, টাইম আমার আর হচ্ছে, আর এর শুধু চেঞ্জ এখানে 7.4, কিন্তু টাইম 1 বছরই, নিচে 100। তাহলে এটার ক্ষেত্রে কত পাবো, এখানে I ইকুয়াল টু, এখানে আমরা একটু গুণ করে নিই, নিচে তো কিছু রইল না। ওকে, তাহলে এখানে করছে যে 50 সাথে 7.4 গুণ করব। ওকে, তাহলে শূন্য থাকছে, আচ্ছা শূন্য থাক, 5 দিয়ে 4 5 করে শূন্য থাকছে 2, 5 7 35 36 37, 1 ঘর আগে দশমিক, তারপরে এটাকে কি লিখে যায় 370 টাকা। ওকে, দশমিকটা পরে লিখবো না, তাহলে 370 টাকা। ওকে, এবার কি বলেছে দেখো যে 5000 টাকা ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। ওকে, তাহলে আমরা কি করব, যে ব্যাংক থেকে যে টাকাটা নিয়েছে সুদটা, সেই সুদটা থেকে আমরা কি করব, সমিতির সুদটা বিয়োগ করব। ওকে, তাহলে আমরা লিখব যে সমিতি থেকে ধার নিলে ওকে সদস্যটির আমরা প্রথম সুদ থেকে, মানে 370 থেকে আমরা 200 বিয়োগ করব, মানে সমিতির সুদটা বিয়োগ করব। তাহলে কত বেঁচে থাকবে 170 টাকা। ওকে, 170 টাকা বাঁচবে। ওকে, তাহলে টোটাল কত টাকা বাঁচছে 170 টাকা, এটাই আমাদের অ্যান্সার। ওকে, আর সমিতি থেকে ধার নিলে সদস্যটির 170 টাকা বাঁচবে। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই, একদম ইজি অঙ্ক, জাস্ট একটু তোমাকে পেশেন্স রেখে করতে হবে। তাহলে এটা ছিল আমাদের পার্ট 8 এর ভিডিও। এবার আমরা নেক্সট ভিডিওতে পার্ট 9 নিয়ে আসবো। ওকে।